হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 112 এবং আজকে হচ্ছে লাস্ট মক টেস্ট তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার আগে পর্যন্ত। ক্লার্কশিপ পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার নতুন করে মক টেস্ট শুরু করব পরবর্তী এক্সামগুলোর জন্য, এবং লাস্ট দুদিন আমি তোমাদের কিছু স্পেশাল সাজেশন দিয়ে দেবো প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে? তো আজকে আমরা 112 নম্বর ডিসকাস করছি। যারা নতুন এই চ্যানেলে অ্যাড হয়েছে তাদের বলে রাখি, 80 থেকে এই 112 পর্যন্ত মক টেস্ট ক্লার্কশিপ স্পেশাল নিয়েছিলাম, তো অবশ্যই সেগুলো এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট পাবে, সেখান থেকে দেখে নেবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়। দেখো একটা প্রশ্ন থেকে দুটো তিনটে প্রশ্নের অ্যান্সার আমরা এখান থেকে করব। তো ফার্স্ট এটা কমেন্ট করো, একশৃঙ্গ গন্ডার ভারতের কোথায় দেখতে পাওয়া যায়। তো এটা মনে রাখবে, কাজিরাঙ্গা জাতীয় অরণ্যে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটি হচ্ছে আসামে। তার সাথে অপশন এতে দেখো রয়েছে মানস অভয়ারণ্য, এটিও কিন্তু আসামে অবস্থিত। কানহা ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। করবেট জাতীয় উদ্যান বা করবেট ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে চারটে ন্যাশনাল পার্ক কোথায় কোথায় অবস্থিত সেটা তোমরা জেনে নিলে। 2 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো কোনটি? তো 1 নম্বর তো উত্তরপ্রদেশ আমরা সবাই জানি। 2 নম্বরে কে আছে জনসংখ্যার বিচারে? 2 নম্বর কে আছে জনসংখ্যার বিচারে? 2 নম্বর আছে মহারাষ্ট্র। তোমরা সবাই কমেন্ট করবে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত, অবশ্যই। এবং এটার অ্যান্সার 14 নয়, সেটা আগে থেকেই বলে রাখছি। 3 নম্বর প্রশ্ন, প্রখ্যাত একটি পাখিরালয় কোথায় অবস্থিত? প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম কি? সরি, এগুলোর মধ্যে কোনটা একটা বিখ্যাত পাখিরালয়? তো এখানের মধ্যে দেখো, এখানে এটা অ্যান্সার হচ্ছে কেওলাডেও খানা, এটা খানা হবে না, ঘানা হবে, ঠিক আছে? কেওলাডেও ঘানা অভয়ারণ্য, এটি ভরতপুর রাজস্থানে অবস্থিত এবং এটা পাখি সংগ্রহালয়, ঠিক আছে? গির অরণ্য গুজরাটে অবস্থিত। বান্দিপুর ন্যাশনাল পার্ক, এটি কর্ণাটকে অবস্থিত। তোমরা এটা কমেন্ট করো, সুন্দরবন কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন অবস্থিত? পরের প্রশ্ন, কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্য? জেরোফাইট মানে কাঁচা জাতীয় উদ্ভিদ যেটাকে বলা হয়। তো তোমরা সবাই জানো, এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, কচ্ছের রান যেটাকে বলা হয় সেটা। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো দেখো, জাতীয় কংগ্রেস থেকে প্রত্যেক বছর পিএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। এর প্রতিষ্ঠাতা কে? এ ও হিউম, অ্যালেন অক্টোভিয়ান হিউম, এটা মনে রাখবে। এবং এর প্রথম 1885 সালে প্রথম যেটা অধিবেশন হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি, মানে হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। এবং এটা কোথায় হয়েছিল? বোম্বেতে। এবং এখানে প্রশ্ন করেছে দ্বিতীয় অধিবেশন, তো দ্বিতীয় অধিবেশনে মনে রাখবে দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন এবং এই অধিবেশনটা হয়েছিল কলকাতাতে। থার্ড হয়েছিলেন বাদুরউদ্দিন তোয়েবজি 1887 সালে। কোন অধিবেশন? মাদ্রাজ অধিবেশন। তা তিনটে তোমরা জানা হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন হিস্ট্রি থেকে, দু আফসা সি আফসা ব্যবস্থা কার সময় চালু হয়েছিল বা কে চালু করেছিলেন? দু আফসা সি আফসা, তো এটা চালু করেছিলেন কে? তো এটা চালু করেছিলেন জাহাঙ্গীর, ঠিক আছে? অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবং মনে রাখবে, জাহাঙ্গীরের সময় ক্যাপ্টেন হকিন্স অ্যান্ড স্যার টমাস রো ভারতে এসেছিলেন। এটা অনেক সময় প্রশ্ন তোমাদের ধরে। হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ, এই বিখ্যাত উক্তিটি কার বা এই বিখ্যাত প্রশ্নটি কে করেছিলেন? হু লিভস ইফ ইন্ডিয়া ডাই, তো এটা কি হয়েছিল? জওহরলাল নেহেরু। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল? তো সতনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল? তাড়াতাড়ি কমেন্ট করো। এই মুঘল সাম্রাজ্য থেকে কিন্তু হিস্ট্রিতে প্রচুর প্রশ্ন আসে পিএসসির পরীক্ষাতে, যারা ডাব্লিউবিসিএস দেয় তারা সবাই জানে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? ঔরঙ্গজেব। এবং মনে রাখবে, ঔরঙ্গজেব আরও দুটি নামে পরিচিত, এক হচ্ছে আলমগীর, সেকেন্ড হচ্ছে জিন্দাপীর। প্রশ্ন আসবে জিন্দাপীর কাকে বলা হয় বা আলমগীর উপাধিটি কার ছিল, এরকম বলে ডাইরেক্ট প্রশ্ন আসবে। তো ঔরঙ্গজেব এটার অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? এবং আরেকটা মনে রাখবে, ঔরঙ্গজেব একজন দক্ষ বীণাবাদক ছিলেন এবং তিনি নবম শিখ গুরু, 9th শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নৌ বিদ্রোহ বা যেটাকে ঋণ বিদ্রোহ বলা হয় সেটি কবে ঘটেছিল? এবার দেখো, অপশন বা ইয়ারগুলো কিন্তু একদম কাছাকাছি আছে। কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। ঋণ বিদ্রোহ বা নৌ বিদ্রোহ, তো আমরা সবাই জানি যে 1946 সালে হয়েছিল। এবার দেখো, 1946 সাল দুটো অপশান আছে, অপশন ডি এবং অপশন সিতে। কোন মান্থে হয়েছিল সেটা তোমাদের জানতে হবে। তো মনে রাখবে, 18 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত নৌ বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে? এটা তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার
অ্যান্সার, যে 1946 সালে ফেব্রুয়ারি মাসে। পরবর্তী প্রশ্ন, কে বেঙ্গল গ্যাজেট নামে একটি পত্রিকা প্রকাশ করেন? তো বেঙ্গল গ্যাজেট কে প্রকাশ করেছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা অ্যান্সার কি হচ্ছে, জেমস অগাস্টাস হিকি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। গ্রামাঞ্চলে দরিদ্র দূরীকরণের পুরা মডেল কে প্রস্তাব করেছিলেন? এই প্রশ্নটা যথাসম্ভব কালকেও দিয়েছিলাম, অনেকজন এটার ভুল অ্যান্সার দিয়েছিল, তো আজকে এটা অ্যান্সার করো। পুরা মডেল এটি কে প্রস্তাবিত করেছিলেন? তো মনে রাখবে, পুরা মডেল এটি প্রস্তাবিত করেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। জৈন মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে? এই প্রশ্নটা খুবই কনফিউজিং প্রশ্ন। তো যদি হিস্ট্রির টেক্সট বুক পড়ো তো সেখানে একটা লাইন লেখা আছে জৈনদের মত অনুসারে, ঠিক আছে, জৈনদের মত অনুসারে জৈন ধর্মের প্রবর্তক হলেন কে? ঋষভদেব। ঠিক আছে, তো তোমাদের কি অ্যান্সার বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো সিটি বিসাইড রিভার পরীক্ষার আগে অবশ্যই কিন্তু দেখে যাবে, পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই কিন্তু দেখে নেবে। তো দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এবার দেখো, ভারতে কবে প্রথম পাতাল রেল চালু হয়? তো ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল এটা চালু হয়েছিল কোথায়? কলকাতাতে। কত সালে? 1984 সালে 25শে অক্টোবর। অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, 15 নম্বর, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কি বা কোনটি? তো দেখো, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, এবং এটা হচ্ছে সাইলেন্ট ফিল্ম, মানে এটাতে কোনো আওয়াজ ছিল না, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, সিনেমার মতো। ঠিক আছে, এখানে কোনো সাউন্ড ছিল না, এটাকে সাইলেন্ট ফিল্ম বলা হতো। এবং এটা কত সালে হয়েছিল? 1913 সালে। এবার যদি বলা হয় প্রথম সাউন্ড ফিল্ম কোনটা, তো সেটা কি হচ্ছে আলাম আরা, যেটা 1931 সালে হয়েছিল। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে চলে আসছি, হাঙ্গেরি এর রাজধানীর নাম কি? হাঙ্গেরির রাজধানীর নাম কি? কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তো হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুডাপেস্ট। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ঔরঙ্গাবাদের বর্তমান নাম কি? তো রিসেন্টলি যেসব শহরগুলোর নাম চেঞ্জ হয়েছে তো সেগুলো অবশ্যই কিন্তু একটু দেখে নেবে। তো ঔরঙ্গাবাদের বর্তমান নাম হচ্ছে শম্ভুজিনগর। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। জাপানের আইনসভা হলো কি, বা জাপানের পার্লামেন্টের নাম কি? সবাই জানো, খুব ইজি। তো ফার্স্ট জানো, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। ঠিক আছে, কারেন্সি হচ্ছে কি? ইয়েন, জাপানিজ ইয়েন বা ইয়েন, এবং সেখানকার পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। তোমরা এটা একটু কমেন্ট করে দিও, মজলিস কোথাকার পার্লামেন্ট, অবশ্যই কমেন্ট করবে। 19 নম্বর প্রশ্ন দেখো, মর্ডেকা কোন দেশের সংবাদপত্র? তো এটা কোন দেশে, আমাদের যেমন আনন্দবাজার পত্রিকা আছে এরকম ধরনের নিউজ পেপার, তো এই মর্ডেকা এটি কোন দেশের সংবাদপত্র? তো এটি হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়াটাই অপশানে তোমাদের থাকবে, মনে রেখো। পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন কে? খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর বলেছে, ভারতের নয়। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? জুনকো তাইবে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং আরেকটা মনে রাখবে, অপশন এতে যেটা রয়েছে বচেন্দ্রী পাল, তিনি ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন। এবং এটা আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবছর তোমাদের পরীক্ষায় আসতে পারে বচেন্দ্রী পাল রিলেটেড, সেটা হচ্ছে তিনি এই 2019 সালে তৃতীয় সম্মানীয় পুরস্কার পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 2019-এ বচেন্দ্রী পাল। সেই জন্য এটা তোমাদের একটু ইম্পর্টেন্ট হতে পারে, তো এটা একটু মনে রাখবে। অনিলা দেবী কার ছদ্মনাম? তো এটা আমরা অনেকবার পড়েছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এটা ট্রুথ হবে, ঠিক আছে। তো এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কার আত্মজীবনী? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, তো এটা হচ্ছে গান্ধীজির আত্মজীবনী। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? তো এখানে এটার অ্যান্সার কী হবে? জুরাসিক পার্ক এই বইটি লিখেছেন মাইকেল ক্রিকটন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ডিনামাইট আবিষ্কার করেন কে? তাড়াতাড়ি কমেন্ট করো ডিনামাইট, এটা আমি যত সময় তোমাদের কালকে পড়িয়েছিলাম ডিনামাইট কে আবিষ্কার করেন। তো অবশ্যই সবাইকে এটার অ্যান্সার দিতে হবে যে ডিনামাইট কে আবিষ্কার করেছেন। 24 নম্বর কোশ্চেন, তাতে অ্যান্সার করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? আলফ্রেড নোবেল। এবং এর সাথে মনে রাখবে হেনরি টরিসেল তিনি কী করেছিলেন? ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। জে থমসন তিনি কী করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরিতে ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার কী হবে? ডুলারুমিন। অপশন বি হবে এটার
অ্যান্সার। অ্যাভিয়েশনের ক্ষেত্রে কাজে লাগে। ভূপৃষ্ঠে বা আর্থ ক্রাস্ট, যেটাকে বলা হয় আর্থ ক্রাস্টে কোন ধাতু সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায়? তো ভূপৃষ্ঠে বা আর্থ ক্রাস্টে সবথেকে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে কোন যন্ত্র প্রয়োজন? তো স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড, এটা কি অ্যান্সার হবে? হাইড্রোমিটার। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে চলে আসি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? তো এখানে দেখো লোহায় মরচে পড়া, এটি একটি রাসায়নিক পরিবর্তন। দাবানল, এটি একটি রাসায়নিক পরিবর্তন এবং সবাই এই দুটোর মধ্যে কনফিউজ হয়, কিন্তু এটার অ্যান্সার কী হচ্ছে? প্লাটিনাম তারের দহন, এটি হচ্ছে একটা ভৌত পরিবর্তন। পরবর্তী প্রশ্নে চলে আসি 29 নম্বর প্রশ্ন। পিএসএলভি, এটা তোমাদের রিসেন্টলি কোনো একটা পরীক্ষাতেও এসেছিল। পিএসএলভি এর ফুল ফর্ম কি? তো দেখি কে এর সঠিক অ্যান্সার দিতে পারে। তো এখানে এটা অ্যান্সার কী হবে? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। অয়েল অফ ভিট্রিয়াল হলো কোনটি? কোনটিকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হবে? H2SO4। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় বলেছে, ঠিক আছে। পিএসসির প্রশ্নগুলো যারা দিচ্ছ, প্রথমবার ক্লার্কশিপ পরীক্ষা যারা দেবে, তাদের বলবো পুরো প্রশ্নটা সবার আগে ভালোভাবে পড়বে। বেশিরভাগ প্রশ্নের লাস্টে দেখবে 9 দেওয়া থাকে, কিন্তু সবাই ভুল করে দিয়ে ওটাই চলে আসে, ঠিক আছে। তো যারা প্রথমবার পিএসসির পরীক্ষা দিচ্ছ একটু মাথায় রাখবে। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় কোনটা? তো এটা হচ্ছে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ, এটা কোনো তড়িৎ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। হাবল একটি কি? এটা তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসেছিলো 2016-তে। তাছাড়া যত সময় এটা WBCSেও এসেছিলো মনে হয়। তো হাবল কি? হাবল হচ্ছে একটা মহাকাশ দূরবীক্ষণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মহাকাশচারীরা মহাকাশের বাইরে আকাশটাকে কোন রঙে দেখতে পান? তো এটা রিসেন্টলি 2018 থেকে 19 পর্যন্ত যতগুলো পরীক্ষা এসছে সব পরীক্ষাতে এই প্রশ্নটা প্রায় রিপিট হয়েছে, ঠিক আছে। তো এটা কি কালার দেখতে পাওয়া যায়? ব্ল্যাক বা কালো কালারের দেখায়। এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়, তো এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। শরীরে সবচেয়ে ছোট পেশির নাম কি? সবচেয়ে ছোট হাড় কি হচ্ছে? স্টেফিস, এবং সবচেয়ে ছোট পেশি হচ্ছে স্টেফেডিয়াস পেশি। তো তোমরা এটা সবাই কমেন্ট করে জানাবে সবচেয়ে বড় পেশির নাম কি এবং সেটা কোথায়, আমাদের বডির কোথায় সেটা থাকে। সবথেকে বড় তোমাদের যেটা হাড় সেটা কোথায় এবং থাকে সেটাও কমেন্ট করবে, ঠিক আছে। রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? তো এই প্রশ্নটা প্রায় রিপিট হয়ে যাচ্ছে। তো রাতকানা রোগ ভিটামিন এর অভাব হয়, স্কারবি ভিটামিন সি অভাবে হয়, ভিটামিন ডি এর অভাবে হয়, রিকেট ভিটামিন কে কী হয় সেটা তোমরা একটু কমেন্ট করে দিও। পরের প্রশ্ন, এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য প্রশ্ন রইল, সঠিক অ্যান্সার সবাই দেবে। 37 নম্বর প্রশ্ন। সালোক সংশ্লেষ পাতার যে কলায় ঘটে, মেসোপিল কলা, ভাজক কলা, সংবহন এবং কোনোটি নয়। কোথায় সালোক সংশ্লেষ পাতার কোন কলায় ঘটে? তো এটা সবাই কমেন্ট করবে। 37 নম্বর প্রশ্ন। চলে আসি 39 নম্বর প্রশ্ন। এখানে মিসিং হয়ে গেছে। তো 39 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলা হয়? মস্তিষ্কের গহ্বরে যে তরল পাওয়া যায় সেটিকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় CSF, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বলা হয়, ঠিক আছে। কোষ কথাটির প্রবর্তন করেন কে? খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা পিএসসির পরীক্ষা। তো এটা হচ্ছে রবার্ট হুক। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ গ্রহণ করেন তা পরিচালনা করেন কে? সুপ্রিম কোর্টের যারা জাজ আছেন তারা যখন অ্যাপয়েন্ট হওয়ার পর তাদের শপথ গ্রহণ করতে হয়। তো সেই শপথ গ্রহণের পদ্ধতিটা কে পরিচালনা করেন? তো এখানে এটা কে পরিচালনা করেন? এখানে করছেন রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। অপশন বি হবে এখানে এটার অ্যান্সার, ঠিক আছে। দেখো ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়? খুব ইম্পর্টেন্ট, ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? তো পঞ্চায়েতি রাজ এটা শুরু হয়েছিল 1959 সালে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? সংবিধান সভার উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? তো 43 নম্বর প্রশ্ন কি হবে?
সংবিধান সভার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন BN রাও। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি। 44 নম্বর প্রশ্ন, শিল্পের জন্য লোন দান করে কোন? যেমন দেখো কৃষিক্ষেত্রে লোন দেয় কে? নাবার্ড। তো নাবার্ড কত সালে এস্টাবলিশ হয়েছিল, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় এবং নাবার্ডের ফুল ফর্ম কী, এগুলো কিন্তু তোমাদের সবাইকে একবার দেখে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো ওটা তো কৃষিক্ষেত্র হয়ে গেল, শিল্পক্ষেত্রে লোন কে দিচ্ছে? IDBI ব্যাংক, ঠিক আছে। IDBI ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার, ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস, এটা WBCS এর প্রশ্ন, ঠিক আছে, PBS এর সম্পর্কে সুপারিশের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? তো অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার বা ফিনান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং সেক্টরে তোমার রিফর্মের জন্য এটা কোন হয়েছিল? নরসিংহ কমিটি। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার কিছু কারেন্ট স্ট্র্যাটেজিকে রিলেটেড প্রশ্ন। 2022 সালে ফুটবল বিশ্বকাপ যে দেশে অনুষ্ঠিত হবে? 2022-এ কাতার, ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফুটবল বিশ্বকাপ 1930 সাল থেকে 1970 সাল পর্যন্ত ট্রফিটি কী নামে পরিচিত ছিল? এটা তোমাদের আগেও আমি একবার পড়িয়েছি। তো এটা অ্যান্সার কী হচ্ছে? জুলস রিমেট কাপ। অনেক সময় আসে প্রশ্ন জুলস রিমেট কাপ এটি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তো এটি ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত এবং এটাই বর্তমানে ফুটবল বিশ্বকাপ নামে, ফিফা ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত, ঠিক আছে। 48 নম্বর প্রশ্ন, ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে কী বলে? ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে কী বলে? তো সেটাকে বলা হয় কসমোলজি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ডেভিড কপারফিল্ড বইটি কার লেখা? দেখো তোমাদের দুদিন আগে বুকস অ্যান্ড দুদিন কি কালকেই তোমাদের বুকস অ্যান্ড অথার্সের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, PDF আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি। তো সেখানে এই প্রশ্নটা আছে, আশা করি সবাই পড়েছো। তো ডেভিড কপারফিল্ড বইটি কার লেখা? এটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ক্রিস গেলের লেখা বইটির নাম কি? ক্রিস গেলের লেখা বইটির নাম কি? তো ক্রিস গেলের লেখা বইটির নাম হচ্ছে সিক্স মেশিন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। থ্রি মাস্কেটিয়ার্স বইটির নাম কি? তো এই বইটা রিলেটেড একটা মুভিও আছে। তো ফার্স্ট এটা কমেন্ট করো যে থ্রি মাস্কেটিয়ার্স বইটির লেখক কে? তো এটার লেখক হচ্ছেন আলেকজান্ডার ডুমাস। অ্যাজ ইউ লাইক ইট এটি কার লেখা? অ্যাজ ইউ লাইক ইট, তো অ্যাজ ইউ লাইক ইট এটা লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা অবিলুপ্তির ঘটা বা অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? এইটা পিএসসির পরীক্ষায় সবথেকে বেশিবার রিপিট হয়েছে, ঠিক আছে। মনে রাখবে 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ, রাজ্যসভার মেম্বাররা কত বছরের জন্য নির্বাচিত হন? ঠিক আছে, তো রাজ্যসভা মনে রাখবে 6 বছরের জন্য, লোকসভা 5 বছরের জন্য, রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ 30 এবং লোকসভা হলে 25। ভারতে যদি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ 35 বছর, প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম এজ 25 বছর, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। পরের প্রশ্ন, কোন সালে ভারতীয় পার্লামেন্টে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? তো এটা 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছিল, তার মানে কত? 1976 সালে। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত? তো সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে 65 ইয়ার্স। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থা প্রচলিত হয়? কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থা প্রচলিত হয়? তো এটা কার সময় হয়েছিল? সম্রাট আকবর। এবং লাস্ট প্রশ্ন, হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামা কার লেখা? তো হুমায়ুন নামা লেখক হচ্ছেন গুলবদন বেগম। তো আজকে টোটাল 58 বা 50+ কোশ্চেন ছিল। তো আজ টোটাল 58-এর উপর কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে বলেছিলাম সেগুলো কমেন্ট করবে। যার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল মনে হয় সেটাও কমেন্ট করে দেবে, এবং যারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।